ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তো এখন বাজে 5:40। তো আজকে সকাল সকাল উঠেছি কারণ আমার আজকে এক্সাম, লাস্ট এক্সাম, একসাথে দুটো আছে, সেই জন্য তাড়াতাড়ি উঠেছি। তো চলো আগে ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, সেজন্য ব্লগটা করতে পারিনি। তো এখন কন্টিনিউ করছি। এই যে রেডি হয়ে গেছি, দেখো সাইকেল নিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো এই যে এখানে সাইকেল রেখে দিয়েছি, আর এই যে তো বাসের জন্য ওয়েট করছি। তো দেখি কখন বাস আসে। চলো ব্লগটি দেখতে থাকো লাস্ট অবধি। তো এখনও বাস আসেনি, তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 20 মিনিট মতো। তো তারপরে বাস পেলাম, যাই হোক এসে সিট পেয়ে গেছিলাম। তো বাসে প্রচণ্ড ভিড়, মানে কী বলো তো, লাস্ট এক্সাম খুবই ভিড় হয়েছিল। যাই হোক আমরা সিটটা পেয়েছিলাম। তাই কী বলো, আমাদের বাড়ি থেকে 2 ঘন্টা 20 মিনিটের রাস্তা, আর বাইরে এত ওয়েদার খারাপ, খুব বৃষ্টি হচ্ছিল, তো জল জমে গেছে। আর এই যে এখনও যায়নি, আর ভালো লাগছিল না বসে থাকতে। বাস স্ট্যান্ড এই যে, এখান থেকে অনেক টাইপের 5 মিনিট হাঁটতে হবে, তারপর কলেজ। চলো তো বাবা আজকে অনেকটা ভিতরে নিয়ে গেছিলো, বাস স্ট্যান্ডের প্রায় অনেকটাই ভিতরে। তো এখান থেকে অনেকটা, এমনিতেই 5 মিনিট, তো এখান থেকে 5 মিনিট পর আমাদের কলেজ। কত জল হয়েছে, জল জমে গেছে। তো ওখানে চ্যাট লিস্টে নাম দিয়েছে, আর প্রত্যেকদিন রুম চেঞ্জ করছিল, তো যেটার নাম চলে এসেছে। আর আমরা অন্যদিন পাশাপাশি বসতাম, আজকে আমাদের দুজনকে পুরো আলাদা ঘরে করে দিয়েছে। তাই একটু টেনশন করছে যে পরীক্ষা কীরকম হবে, মানে হাফ ও মুখস্থ করে আসি, হাফ আমি মুখস্থ করে আসি। তো চলো দেখা যাক কী হয়। এই যে কলেজ, এখন এখানে রুম খুঁজছি। বন্ধ করা, এই এটা তো আমার রুম, কিন্তু এটা লক কেন? একই ঘরে হবে, চল। তো আমার রুমটা নিচে ছিল, আর আমার 113 ছিল, আমি ভুল করে 213 চলে গেছিলাম। এক্সাম স্টার্ট হয়নি, সব থেকে বড় কথা আমাদের রুম চেঞ্জ করে দিয়েছে। A few moments later. তো ওরা মনে করে আমি সেলফি নিচ্ছি, সেই জন্য পাশ থেকে সব পোজ দিচ্ছি। ফার্স্ট এক্সামের পর কলেজের অবস্থা, আর এই যে বাচ্চা খাচ্ছে ম্যাডাম, আমি খাই দিচ্ছি, খাচ্ছে সেটা চিবাতে পারিস না কেন? পরীক্ষার জন্য বসে আছি সবকটা, এখন 1 ঘন্টা পর পরীক্ষা। আর ফার্স্টটা তো পুরো ফাটিয়ে আছি, দুটো বাজতে চলে, এখনো খোলেনি। ধরে পড়াশোনা করছে, সেটা হয়ে গেছে। আর এই যে ইংলিশ স্যারের খাতাগুলো জমা নিচ্ছে। আমার আসবই না, অনেক মারামারি করে দৌড়াদৌড়ি করে বাসে, কারণ কি বলতো এখানে বাস নেই, যাই হোক সিট পেয়ে গেছিলাম তাড়াতাড়ি, না হলে বাসে এত ভিড় হয়েছিল, মানে দাঁড়িয়ে যাওয়া অসম্ভব। আর কি বলতো লাস্ট পরীক্ষা, তো সেই জন্য আরও বেশি ভিড় হয়েছিল। আর এইদিকে এত বৃষ্টি হচ্ছিল, তো ভাবছিলাম যে বাস স্ট্যান্ড থেকে বাড়ি কী করে যাব। তো এইদিকে 6:45 বেজে গেছিলো, আর বাসটা খুব আস্তে আস্তেই যাচ্ছিলো। তো বাস থেকে নেমে কিছু খেতে খেতে 6:40 বেজে গেছিলো। আর এই যে এখানে আমাদের সাইকেল ছিল, ওখান থেকে সাইকেল নিলাম। যাই হোক আগের দিনের থেকে একটু তাড়াতাড়ি এসেছিলাম। এই যে বাড়ি চলে এসেছি, আর চেঞ্জও করে নিয়েছি। তো ব্লগটি দেখতে থাকো স্ক্রিপ্ট না করে। The next day. তো এই ভিডিওটি তার পরের দিনকার, তো ভাবলাম দুটোই একসাথেই শেয়ার করি, না হলে ওই আগের ব্লগটা খুবই ছোট হয়েছিল, মানে খুব একটা বড় ছিল না, সেই জন্য এটা ওর সাথে অ্যাড করে দিলাম। তো এখানে একটু গান হয়, বাউল গান টান, মানে যে অজ্ঞদ্বীপ হয়, সবাই তো অজ্ঞদ্বীপে যেতে পারে না, সেই জন্য এখানে একটা ছোট্ট করে অনুষ্ঠান দেওয়া হয় 3 দিন ধরে। তো আমি আর দাদু বিকালের দিকে গেছিলাম, আর মা জেঠিমা বাকিরা সব সন্ধ্যের দিকে গেছিলো, আর বাকিরা অনেকে বাড়ি ছিল না।
ভিতরের দিকে আর বসে থাকতে ভালো লাগছিল না, সেই জন্য বাইরের দিকে আসলাম। আমি আর দাদু এখানে গল্প করছিলাম, আমি দাঁড়িয়েছিলাম। তো তো ওরা সবাই বারবার বলছিল যে মোচক খেয়ে নিতে বাড়ির পাশে। তো তখনই আমি আর দাদু খেয়ে দিয়েই বার হয়েছিলাম, তো সেই জন্য অল্প করে খেলাম। তো একটা দাদাদের বাড়ি, তো ওই দাদারা বলছিল বারবার খেয়ে নিতে। তো দাদু ওদের সাথে গল্প করছিল আর আমি দাঁড়িয়েছিলাম। আর এইদিকে দেখো সন্ধে হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। আর এই যে ফুচকা, কারণ আমি ওখানে মচ্ছু খেয়েছিলাম। তো তারপর দাদুর শরীরটা খারাপ করছিল, সেই জন্য দাদু বললো তাড়াতাড়ি চল বাড়ি যাবো। সেই জন্য ওখানে খেতে পারিনি, সেই জন্য প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে খাবো বলে। চলো খেয়ে নিই। A few moments later. তো ব্লগটা এখানেই শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই পাশে থেকো।